আজকে বিকালের নিউজে পাইলাম আমাদের চট্টগ্রামের একটা দল যারা আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবেসে তারা রাস্তায় নেমে তারা মিছিল করছে। বলেন আউযুবিল্লাহ, আরো জোরে বলেন। তা আহলে বাইতের স্মরণে কারবালার ঘটনার কারণে এটা কি সুখ প্রকাশ করা নাকি খুশি হওয়া? খুশি নাকি সুখ? সুখ বলেন। এটা কি খুশি উদযাপন করা নাকি সুখ পালন করা? সুখ পালন করা। তো সুখ পালন করার অর্থ মিছিল করা নয়। যারা মিছিল করবে বুঝতে হবে তারা খুশি হয়েছে, আর যারা খুশি হয়েছে তারা হচ্ছে শিয়া। তারা শিয়া যারা ইমাম হুসাইনকে কতল করার পর, শহীদ করার পর মাথা মুবারককে তীরের বল্লমের আগার মধ্যে নিয়ে তারা মিছিল করেছেন, মিটিং করেছেন, খুশি উদযাপন করেছেন। তারা হচ্ছে শিয়া, তারা হচ্ছে দুশমনে রসুল, দুশমনে হুসাইন। ঠিক না বেঠিক? আজকে দেখলাম তাদেরকে আমরা যখন শিয়া বলছি, আমাদেরকে নিয়েও অনেক ধরনের মন্তব্য। এখন বর্তমানে দেখলাম শিয়াকে শিয়া বললে এখন তাদেরকে বলে খারেজি। কত বড় পাগল দেখেন। শিয়াকে যদি শিয়া বলি বলে খারেজি। গত কিছুদিন আগে একজনের সাথে আমার তর্ক হয়েছে। গদির খুম 18 জিলহজ, যেদিন মওলা আলীর গদির খুম আমার মওলা আলীর ফজিলত বর্ণনা করেছেন আমার নবী, ওই দিনেই হযরত উসমান গনি জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল। ওই দিন সুখ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই দিন আবার এমন কিছু মানুষ খুশি উদযাপন করছে ঈদের মতো, যেটাকে বলা হয় ঈদে গদির খুম। আর আপনারা যারা প্রবাসে ছিলেন, আপনারা যারা প্রবাসের মধ্যে ছিলেন, আপনারা অনেকেই দেখেছেন গদির খুম পালন করে কারা? যারা শিয়া। কারবালার দিন মিটিং মিছিল করে কারা? যারা শিয়া। শিয়ারা মুহররমের 10 তারিখ মিটিং মিছিল করে। যারা শিয়া, শিয়ারা মুহররমের 10 তারিখ মিছিল করে, হাই হুসাইন হাই হুসাইন করে। এরা কারা? যারা ইমাম হুসাইনের শেরে পাক নিয়ে রাস্তার মধ্যে কুফার অলিগলিতে হেঁটেছেন। আজকে আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনার মা বাবা যদি মরে যায়, আপনি কোনোদিন খুশি উদযাপন করবেন? কথা বলেন ভাই। আপনার মা বাবা যদি মরে যায়, আপনি কোনোদিন বাদ্যযন্ত্র বাজিয়ে, বাদ্য বাজনা বাজিয়ে আপনি কোনোদিন হই হুল্লাস করে খুশি উদযাপন করবেন? তাহলে আপনি আমাকে যুক্তি দেন। ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করেছেন, আপনি করছেন মিছিল। এটা কেমন দেখা যায়? মিছিল নয়, মিছিলের মধ্যে চালাই দিছে ডিজে ভাটি, মিছিলের মধ্যে লাগাই দিছে কি? ডিজে। আর ডিজে কাকে বলে এটা আপনারা আমার সাথে ভালো বুঝেন। এটা অনেক সওয়াবের কাজ। ঠিক না বেঠিক? ঠিক বলি হয়। আমার বড় আজীব লাগে ভাই, কারবালার শোকে কান্না করা দরকার। আমার নবীজি বলছেন কারবালার ঘটনাকে কেন্দ্র করে সুখে চোখ থেকে পানি বের করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তো হুসাইনের জন্য কান্না করছেন, এখন হুসাইনের সাথে কান্না করি ডিজে পার্টি করতেছে মুহররমের 10 তারিখ। এটা কি সুখ করা নাকি এটা ভণ্ডামি? কথা বলে না। এটা ভণ্ডামি নাকি সুখ? তো সুখ হচ্ছে এটা যেটা আমরা শরীয়ত সম্মত ইমাম হুসাইনকে স্মরণ করছি, আহলে বাইতকে স্মরণ করছি, এটা হচ্ছে শরীয়ত সম্মত। এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাও আমার নবীজি মাযহাবের ইমামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আমি কোন সময় যদি সুযোগ হয়, আপনারা যদি আগ্রহ করেন, আগামী বছর আপনারা 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন ব্যাপী কারবালার মাহফিল করার জন্য চেষ্টা করবেন, যাতে 2-3 দিনের মধ্যে কারবালার ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যাতে শুনতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকের এই আশাকে কবুল করুক। প্রত্যেকে বলি আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শাহে কারবালার সদকায়, আহলে বাইতের সদকায় আল্লাহ যাতে আমাদের প্রত্যেকের গুনাহগুলো ক্ষমা করুক। প্রত্যেকে বলি আমিন।